আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা 25শে এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে যখন ভিডিওটা বানাচ্ছি মাঝখানে সময় মাত্র কয়েকদিন। এই কয়েকদিনে আমার এইচএসসি সিলেবাসের উপর থেকে আমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমি সবার থেকে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারি এবং আমি আমার পছন্দের কলেজে ভর্তি হতে পারি। যখন সামনে 25শে এপ্রিল ভর্তি পরীক্ষা তখন হাতে তো সময় নেই। এখন প্রত্যেকে যে যার প্রস্তুতি গোছাতে ব্যস্ত যে কে কত বেস্ট প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষার হলে যেতে পারে। প্রত্যেকটা শিক্ষার্থীর এখন কমন প্রশ্ন, এই শেষ মুহূর্তে কি পড়বো, কি পড়লে বা কোনভাবে পড়লে বা কোনগুলা পড়ে পরীক্ষার হলে গেলে আমি ভর্তি পরীক্ষায় এমসিকিউ টোটালি কমন পাবো, অর্থাৎ ভালো একটা রেজাল্ট করতে পারবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এইটা যেমন একদিকে প্রশ্ন, অন্যদিকে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো শেষ মুহূর্তের সময়টা খুবই গুরুত্বপূর্ণ হয়। এই সময়টা কোনোভাবে নষ্ট করো না। এতদিন ভর্তি পরীক্ষার ডেট দেয় নাই, অনেকে অনেকভাবে সময় নষ্ট করেছো, কিন্তু এখন যে সময়টা পাচ্ছ এই সময়টা কোনোভাবে নষ্ট করো না, এটাকে কাজে লাগাও। এই শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাকে বলে দিবে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি কেমন রেজাল্ট করতে চলেছো। টার্গেট কখনো 35 নাম্বার পেলে পাস, ওই 35-এ পেতে হবে এমন যেন না হয়। টার্গেট হবে আমি ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হব, যাতে অনেকের থেকে এগিয়ে থাকি, কেউ ওই কলেজে এই বেস্ট কলেজটাতে চান্স পাক বা না পাক আমি যেন ভর্তি হতে পারি। শেষ মুহূর্তে এখন করণীয় কি? তোমাদের ভর্তি পরীক্ষা হবে কিসের উপর ডিপেন্ড করে? টোটালি এমসিকিউ পদ্ধতিতে। আমাদের টোটালি 100টা এমসিকিউ থাকবে, যেখানে সময় মাত্র 60 মিনিট, অর্থাৎ এক একটা এমসিকিউর জন্য তুমি 1 মিনিট করে টাইম পাচ্ছ না। এখানে শুধুমাত্র আমাদের জন্য একটু সুযোগ যে নেগেটিভ মার্ক থাকছে না। অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য ক্ষেত্রে তো নেগেটিভ মার্ক অনেক সময় দেখা যায়, সেক্ষেত্রে যদি ভুল যায় ওইখান থেকে আবার মাইনাস হয়ে যায়। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের সুযোগ থাকে ভালো একটা রেজাল্ট করার, কারণ কি এখানে নেগেটিভ মার্ক নাই। যেহেতু 100টা এমসিকিউ 60 মিনিটে দাগাতে হবে, সেক্ষেত্রে একটা এমসিকিউর জন্য আমি 30 সেকেন্ড প্লাস টাইমও পাচ্ছি না, মানে সামথিং কিছু 30 সেকেন্ড প্লাস সামথিং কিছু টাইম পাচ্ছি, যার ভিতরে আমাকে এক একটা এমসিকিউ সলভ করতে হবে। যেহেতু আমাকে এক একটা এমসিকিউ 1 মিনিটের অনেক কম সময় সলভ করতে হবে, তার মানে কি প্রশ্নটা পড়ার সাথে সাথে উত্তর করতে হবে। ওই প্রশ্ন আমি যদি দ্বিতীয়বার পড়তে যাই সেক্ষেত্রে আমি কখনো টাইমের ভিতর কভার করতে পারবো না। এখন ওই এক প্রশ্ন একবার পড়ে উত্তর করতে হলে সেটা তো কমন পেতে হবে। এই কমন পাওয়ার জন্য লাস্ট মোমেন্টে এমন কিছু পড়তে হবে যাতে তুমি কমন পাও। ইতিমধ্যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষাকে টার্গেট করে আরও কয়েক মাস আগে আমাদের প্রাইভেট গ্রুপে 310 টাকার কোর্সে শিক্ষার্থীদেরকে যুক্ত করে আসছি। ইতিমধ্যে অলরেডি 1100 প্লাস স্টুডেন্ট আমাদের কোর্সে যুক্ত হয়ে গেছে এবং প্রতিনিয়ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে সামনে ভর্তি পরীক্ষাকে টার্গেট করে। কারণ কি আমরা আমাদের এই কোর্সে বিগত 5 বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সব কিছু একত্রিত করে আমরা একটা প্রশ্ন ব্যাংক রেডি করেছি। তুমি যদি মনে করো ভাইয়া বিগত বছরের প্রশ্ন দরকার, তাহলে আমাদের এই 310 টাকার কোর্সে পেয়ে যাবে। এখন বিগত বছরের প্রশ্ন পড়লেই তো শুধুমাত্র হবে না, ওইগুলো তো 1 বছরে আসছিল, ওইগুলো তো আর আমাকে দিবে না। এখন আমাকে দিবে আমার সিলেবাস থেকে, আমি এইচএসসি পর্যায়ে যে সিলেবাসটা পড়েছি সেই সিলেবাস থেকে আমার ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন আসবে। আমরা কি করেছি, তোমাদের এইচএসসি পর্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বই থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে এমসিকিউ পিডিএফ রেডি করেছি, যে পিডিএফগুলো থেকে ইনশাল্লাহ তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। অর্থাৎ তোমার এইচএসসি পর্যায়ের বইগুলো মনে করো এক একটা সাবজেক্টের এক একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলো থেকে প্রশ্ন হতে পারে এমন প্রত্যেকটা টপিক থেকে আমরা এমসিকিউ রেডি করেছি। যে এমসিকিউগুলো শেষ মুহূর্তে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। আমার মনে হয় এই শেষ মুহূর্তে আমাদের এই চ্যাপ্টার ওয়াইজ সকল সাবজেক্টের এমসিকিউগুলো তোমাদের সংগ্রহ করা উচিত, কারণ কি ওই এমসিকিউগুলো এখন তোমাকে লাস্ট মোমেন্টে পড়তে হবে। ইনশাআল্লাহ ওই এমসিকিউগুলো থেকেই তুমি ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পাবে। এই জন্য শেষ মুহূর্তের সময়টা নষ্ট না করে খুবই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, এবং আমরা তো আছি শেষ পর্যন্ত তোমাদের এভরিথিং গাইডলাইন দিতে থাকবো, যে কিভাবে কি করতে হবে তার টোটালি তোমাদেরকে 1 বাই 1 জানাতে থাকবো, যাতে তুমি ভর্তি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।